চা বসিয়ে দিয়ে মাত্র 5 মিনিটে ঝটপট এই মজাদার নাস্তা কিন্তু যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে সহজে মজাদার নাস্তাটি কিন্তু চায়ের সাথে বেশ জমে যাবে আর খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু হয় দারুণ মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে 1/4 কাপ চিনিও ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে একটি হ্যান্ড হুইক্স দিয়ে ডিম আর চিনি একত্রে বিট করে মিশিয়ে নিচ্ছে। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম এবং চিনি একত্রে গলে মিশে যায়। তো মেশানোর এই পর্যায়ের মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। বিট করতে করতে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আবারও সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে। তো মেশাতে মেশাতে যখন এই মিশ্রণটা এরকম লাইট আর ফোমি হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি, তাই 2 কাপ দিয়ে দিলাম, আর 2 কাপ দিলেই 1 কাপ হয়ে যাবে। এখন এই ময়দাটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশাতে মেশাতে এই পর্যায়ে ডোটি অনেকটাই নরম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি। অ্যাড করে এটাকে ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এরপর আমি এটাকে বেলে নিব, তাই এটার উপরে নিয়ে নিলাম। এরপর একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে করে এটা নিচে লেগে না যায়। এখন এর উপর থেকে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, অর্থাৎ বেলুনের সাহায্যে বেলে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। আর এর পুরুত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিব, খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। তো এভাবে তিল দিব আর এটাকে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব। তো এখন হয়ে গেছে, এখন আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি এটাকে চারপাশের অসমান অংশগুলোকে কেটে নিব। চারপাশের অসমান অংশগুলোকে কেটে নেওয়ার পর এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। তবে এগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এগুলোকে আবারও বেলে নাস্তা শেপ তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো প্রথমে এভাবে লম্বা লম্বি করে কেটে নিলাম। এখন আমি এটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এরপর বাকিগুলোকে বেলেও আমি এরকম নাস্তার শেপ তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি, তবে তেলটিকে কিন্তু মিডিয়াম গরম রাখতে হবে। এখন এই মিডিয়াম গরম তেলের মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তার শেপ আমি একবারে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে এক পাশ 1 মিনিটের মতো ফ্রাই করে নিব, আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। 1 মিনিট পর এখন এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে এইভাবেই উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। তো সবগুলো নাস্তা আমি তেল থেকে উঠিয়ে নিলাম। তো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার নাস্তা। এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারবেন।
আর একবার বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় আরও এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।